আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা সব ভালোবাসার মানুষগুলো আজ এখানে একত্রিত হয়েছি একই উপলক্ষে। সেটা হলো আমাদের ইউটিউব 1 লাখ সাবস্ক্রাইব পূরণ হয়েছে, যার কারণে আমরা এই সিলভার প্লে বাটনটি আজকে অর্জন করেছি। তাই এটি উপলক্ষে আমরা একটু কেক কাটবো এবং ভালোবাসার মানুষগুলোদের সাথে একটু আনন্দ উপভোগ করব এবং একটু এনজয় করব, এর জন্য আমরা এখানে এসেছি। হ্যালো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা বেগমপুর বাওয়ারে উপস্থিত হয়েছি একটা উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্যটা হলো ছোট ভাই চঞ্চল একটা ইউটিউব চ্যানেল আজকে প্লে বাটন পেয়েছে, সেই উপলক্ষে আজকে কেক কাটা হবে। তো আমাদের এই চুয়াডাঙ্গা জেলার মধ্যে হয়তো অনেক ইউটিউবার আছে, তার মধ্যে দর্শনা থানার মধ্যে হয়তো বা কয়েকজন আছে জানি না, তবে ছোট ভাই চঞ্চল যে ইউটিউবে যেটা প্লে বাটন পেয়েছে আমরা তাকে সাধুবাদ জানাই এবং আমরা সকলে তার জন্য একটা অভিনন্দন করতে দিই। আজকে তার এই সফলতা আমরা সবাই মিলে শুভকামনা জানাই এবং আগামীতে যেন আরো সুন্দর সুন্দর কন্টেন্ট ভিডিও যাতে উপহার দিতে পারে, ফানি ভিডিও যাতে মানুষের উপহার দিতে পারে এবং সে এই যে আপনাদের নিয়ে যাতে সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েট নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে, এই নিয়ে আমরা শুভকামনা করি। আজকে এই যে প্লে বাটন পেয়েছে তাকে আমরা সবাই মিলে আবার হাততালি দিয়ে তাকে শুভেচ্ছা জানাই। আমার তার কাছ থেকে শুনবো যে এই ইউটিউব চ্যানেল খুলে আজকে প্লে বাটন পেয়েছে, তার কাছে সফলতার গল্প ছোট্ট আকারে আমরা সংক্ষিপ্ত আকারে শুনবো, যাতে তাকে দেখে আরো কিছু মানুষ উৎসাহিত হতে পারে এবং আরো কিছু মানুষ যাতে এই সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে। এখানে অনেক ইউটিউবার আছে, অনেক টিকটকার আছে, অনেক ফেসবুক যারা করে অনেকজনই এখানে আছে। আমি নাম বলতে পারছি না, অনেকজন এখানে আছে। সবার জন্য শুভকামনা রইল এবং তারা আরো সামনের দিক কিভাবে এগিয়ে যাবে আমি চঞ্চল চৌধুরীর কাছ থেকে তার এই সফলতার গল্প আমরা শুনতে চাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা সব ভালোবাসার মানুষগুলো এখানে একত্রিত হয়েছি। তার কারণ আমার ইউটিউব চ্যানেল থেকে 1 লক্ষ সাবস্ক্রাইব পূরণ হওয়ার উপলক্ষে আমাকে একটি সিলভার প্লে বাটন দিয়েছে কোম্পানি থেকে। সেই আনন্দ উপভোগ করার জন্য আমরা সবাই মিলে একত্রিত হয়েছে, এখানে কেক কাটবো। এখন বড় ভাই আমার কাছে শুনতে চেয়েছে যে এই সফলতার পিছনে আগের কিছু গল্প আমার মুখ থেকে শুনতে চাই। যখন 2020 সাল, তখন আমি যখন নেট চালাইতাম, ফানি ফানি ভিডিও, অনেক সুন্দর ভিডিও দেখতাম, তখন আমার মনে চাইতো যে আমিও এরকম যদি ভিডিও করতে পারতাম তাহলে খুব ভালো হইতো। আমার খুব শখ ছিল কিন্তু সাধ্য ছিল না, তার কারণ আমি ছিলাম মধ্যবিত্ত ঘরের সন্তান। এই যে লাখ টাকা দিয়ে ডিএসএলআর ক্যামেরা কিনে এভাবে ভিডিও করা আমার পক্ষে সম্ভব ছিল না। তারপর আমার মনের মধ্যে যখন উৎসাহ জাগলো যে আমি একটা ডিএসএলআর ক্যামেরা কিনবো, কিনে আমি আস্তে আস্তে শুরু করব ভিডিও করা, মানুষের কাছে পরিচিতি লাভ করব। তখন আমি নিজে কাজ করতাম, কাজ করার পাশাপাশি নিজের পরিবারে যতটুকু সামর্থ্য টাকা দেওয়ার সেইটুকু আমি দিয়ে, আর বাকিটুকু যেগুলো আমার থাকতো সবই আমি সংগ্রহ করে রেখে দিতাম। সেই টাকাগুলো বাঁচিয়ে আমি আস্তে আস্তে 2021 সালে প্রথম একটি ডিএসএলআর ক্যামেরা কিনলাম। কেনার পরে যে পোলাপান নিয়ে ভিডিও করব, কিছু কিছু মানুষকে অনেক আমি মানে বাড়ি থেকে ডেকে নিয়ে আসতাম, অনেক তেলিয়ে নিয়ে আসতাম, কেউ আসতে চাইতো না। তারপরেও সবাইকে ডেকে নিয়ে কয়েকদিন আমি খুব ভালোভাবে ভিডিও তৈরি করলাম, সবাইকে খাওয়িয়ে টাকা দিয়ে যে কোনো কায়দায় সবাই নিয়ে এসে ভিডিও করা শুরু করলাম। কয়েকদিন ভিডিও করার পর দেখলাম আমার ভিডিওতে কোনো ভিউ নাই, মানে 20, 25, 30, 100, 150 এরকম ভিউ। এত সুন্দর সুন্দর ভিডিও করার পরেও কোনো ভিউ হইতো না। তারপরেও আমি কখনো মন খারাপ করিনি। আমি যখন চেয়েছি যে আমি সফল হব, আমি এটা রানিং রাখবো, 5 বছর লাগুক আর 10 বছর লাগুক সেটা আমি দেখবো না। তারপরে আমি নিজ চেষ্টায় চালিয়ে গেলাম। তারপরে এমন একটা সময় আসলো যখন আমি ভিডিও করার জন্য সবাইকে ডাকতাম, কেউ আসতো না। মানে কয়েকদিন ভিডিও করার পরে সবার মন মানসিকতা হারিয়ে গেল, কেউ আর ভিডিও করতে আসতো না, আমি পুরো একা হয়ে গেলাম। যাকেই ফোন দিতাম যে ভাই আসো ভিডিও করব, বলতো ভাই আমি ফুটবল খেলবো, ভাই যাইতে পারবো না। আরেকজনের কাছে ফোন দিতাম, কোথায় আসো ভিডিও করব, বললো আমি ভাই মাঠে সার দিতে যাচ্ছি। মানে বিভিন্ন রকম টাল বাহানা আমার সাথে শুরু করলো। মাঝখানে আমার খুব রাগ হলো, আমি মনে করলাম যে ভিডিও করা ছেড়ে দিব। তারপরে ভেবে দেখলাম যে এত টাকা দিয়ে ক্যামেরা কিনলাম, এত কষ্ট করে ভিডিও করা তো ছাড়া যাবে না। তারপরে আমি আরো অন্যান্য গ্রাম থেকে কয়েকটি ছেলে পিলে নিয়ে জোগাড় করে এইভাবে অনেক পোলাপান জোগাড় করে আমি আবার ভিডিও করা শুরু করলাম। ভিডিও করতে করতে এই যে দীর্ঘ 5 বছর, 2020 সালে আমি ইউটিউব চ্যানেল খুলেছি চঞ্চল চৌধুরী অফিসিয়াল।
তারপরে আমি প্রথমে ডান্স ভিডিও ছাড়তাম, তারপরে কমেডি ভিডিও, এখন এন্টারটেনমেন্ট অনেক রকম বিভিন্ন নাটক আমি ছেড়ে আসছি। আসার পরে 5 বছর দীর্ঘ সাধনার পরে আমার ইচ্ছা পূরণ হয়েছে। আমি আজকে 1 লক্ষ সাবস্ক্রাইব পূরণ করতে পেরেছি আমি, এবং এই অ্যাওয়ার্ডটি পেয়েছি সিলভার প্লে বাটন। এটা শুধু আমার নয়, আমার সাথে যারা কাজ করেছে, আমার সহযোগিতা করেছে, এটা সবার জন্য। সবাই আমরা একসাথে আনন্দ উপভোগ করব এবং সবাইকে বলবো সামনে আবার আরো সুন্দর সুন্দর এন্টারটেনমেন্ট ভিডিও আমরা আপনাদের মাঝে উপহার দেব। এবং যারা বাইরের আছেন তারাও ইচ্ছা করলে আমাদের সাথে ভিডিও করতে পারেন, কোনো সমস্যা নেই, যোগাযোগ করবেন। আমরা এখন ভালো ভালো আরো সুন্দর সুন্দর কন্টেন্ট আপনাদের মধ্যে উপহার দেব। এই উপহারটা পাওয়ার পরে আমাদের আগ্রহ আরো বেড়ে গেছে, এখন থেকে আমরা আরো পরিশ্রম করে ভিডিও বানাবো। আর একটি কথা হলো, সফলতা কিন্তু নিজ থেকে আসে না, সফলতা আনতে হলে নিজেকে পরিশ্রম করতে হয়। জীবনে সফল হওয়ার জন্য 2টা ধাপ জরুরি, সেটা হলো, এক হলো আত্মবিশ্বাস এবং জেদ। এই 2টা যার মধ্যে থাকবে সে জীবনে সফল হইতে পারবে। আমার মধ্যে অনেক জেদ, আত্মবিশ্বাস ছিল, এই কারণেই আমি আজকে সফল হয়েছি আপনাদের দোয়া ও ভালোবাসায়। প্রিয় দর্শক মন্ডলী, আমরা তখন সফলতার গল্প শুনলাম চঞ্চল চৌধুরীর কাছ থেকে, যে আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি। এবার আমরা তার কাছ থেকে একটা ডায়লগ শুনবো। ডায়লগ আমি একটি দেবো, তাতে সমস্যা নেই, কিন্তু তার আগে একটি কথা বলতে চাই। আমার ইউটিউব চ্যানেলের নাম চঞ্চল চৌধুরী অফিসিয়াল। এটা আমার 1 লক্ষ সাবস্ক্রাইব পূরণ হয়েছে। আর আমার একটি সেকেন্ড ইউটিউব চ্যানেল আছে, সেটা হলো এনপি এন্টারটেনমেন্ট সিডি। সেখানে বিনোদনমূলক অনেক শর্ট ভিডিও ছাড়া হয়। আর আমার ফেসবুক পেজ আছে এমডি চঞ্চল চৌধুরী। আবার টিকটক অ্যাকাউন্ট আছে, আমি টিকটক করি, ভালো লাগে তাই। বড় ভাই বলেছে একটি ডায়লগ দিতে, তাই আমি ডায়লগ দিচ্ছি। ইউটিউবে এসে অনেক করেছি ফান, এই জন্য আজকে আমার 1 লক্ষ সাবস্ক্রাইব প্লে বাটন ডান। সবার কাছে দোয়া ভালোবাসা চাই। ইউটিউবে সাকসেস হওয়ার কিছু কথা, চেষ্টা করার দায়িত্ব তোমার, আর সফলতা দেওয়ার দায়িত্ব সৃষ্টিকর্তার। তুমি যদি চেষ্টা চালিয়ে যাও, সৃষ্টিকর্তা একদিন ঠিকই তোমার স্বপ্ন পূরণ করবে ইনশাআল্লাহ। সব জায়গায় কথা বলা বাদ দিয়ে দিয়েছি, বুঝলাম ভবিষ্যতে চুপ থাকলেও চলবে, আর আমি যখন চুপ থাকবো আমার সফলতা কথা বলবে। চঞ্চল ভাইয়ের নেই কেউ, তাই চঞ্চল ভাইয়ের দরকার একটা বউ। যাই হোক, অনেক করলাম ফান, চঞ্চল ভাইয়ের আজকে সিলভার প্লে বাটন ডান। টিকটকে এসে অনেক করলাম ফান, আজকে আমার 1 মিলিয়ন ডান। আরে তোর নাই, চঞ্চল ভাই। ও, চঞ্চল ভাই ইউটিউবে এসে কখনো করেনি ফান, তবু আজকে একটা সিলভার প্লে বাটন ডান। চঞ্চল ভাই ইউটিউবে করতে অনেক ফান, তাই আজ তার সিলভার প্লে বাটন ডান। তো চঞ্চল ভাই, কংগ্রাচুলেশন। কংগ্রাচুলেশন নাই, কনগ্রাচুলেশন। আচ্ছা থাক, তোরা বলতে হবে না তো। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম দর্শক। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমাদের খুবই একটা খুশির দিন, এরকম খুশি আমরা এর আগে কখনো হয়নি। তার কারণ আমাদের 1 লক্ষ সাবস্ক্রাইব উপলক্ষে এই যে আমরা সিলভার প্লে বাটনটি পেয়েছি, আজকে এটা উদ্বোধন করতেছি সব ভালোবাসার মানুষদের মাঝে। এখন আমরা কেক কেটে আমাদের আনন্দটি আর একটু বাড়িয়ে নিব। আসলে আমরা যখন একটি ভিডিও আপলোড করি, তখন আমাদের ভিডিও আমাদের এলাকার পরিচিত ভাই বিলা অনেকেই দেখে সবাই, কিন্তু একটি যে লাইক দেবে, এটা যে সাপোর্ট করবে, এটা কেউ করে না। তার একটাই কারণ হিংসা। তার কারণ একজন আর একজনকে দেখে খুবই হিংসা করে। যদি একটি ভিডিওতে 10,000 ভিউ হয়, তার ভিতরে লাইক হয় মাত্র 50টা। তার কারণ কি? তাদের কি একটা লাইক কিংবা একটা টিপ দিতে কি টাকা লাগে, না শরীরে শক্তি অপচয় হয়? এটা হলো হিংসা। এই হিংসা আমাদের মধ্যে না থাকুক, আমরা চাই সবাই জীবনে সাকসেস হোক। সাকসেস হওয়ার মূল মন্ত্র হলো পরিশ্রম। পরিশ্রম না করলে কেউ কখনো সাকসেস হতে পারবেন না।
মুখে মাখিও না। দাঁড়াও। একবারে সব নিয়ে নিলে, এই, না, না। হুম। ও কারণ মুখ নষ্ট করা, কেক তো খাওয়া যায়, খালি পাম্পের। ভিডিও চলো, কোনো ছবি তুলতে হবে না এখন। হুম। এই, কেক খাইনি, কেকে। নাও। এই যে। এই, ক্যামেরাম্যান আগে আসো। খেয়েছো? ছবি তোলে একটা